অশরীরী আত্মা ও রহস্য। নিশি, রাতের তালতলি, পর্ব ১। রাত তখন কত কে জানে। চারিদিকে ঝিঁঝি পোকার একটানা ডাক, আর দূরে কোথাও দু একটা হুতুম প্যাঁচার অশুভ কণ্ঠস্বর ছাড়া আর কোনো শব্দ নেই। ষাটোর্ধ্ব রহমত মিয়া হঠাৎ ধড়ফড়িয়ে ঘুম থেকে জেগে উঠলেন। বাঁশের জানালার ফাঁক দিয়ে এক ফালি রূপালি জ্যোৎস্না এসে পড়েছে তার জীর্ণ চৌকিতে। রহমত মিয়া চোখের কোণ ডলতে ডলতে উঠে বসলেন। বাইরে তাকাতেই দেখলেন উঠানটা ধবধবে সাদা হয়ে আছে। তার মনে হলো নির্ঘাত ভোর হয়ে এসেছে। পূব আকাশে হয়তো এখনই আজান দিবে। গ্রামের দক্ষিণ পাড়ায় বিশাল এক দিঘির পাড়ে সারিবদ্ধ তালগাছ। ভাদ্রের এই শেষ সময়ে রাতের বেলা টুপটাপ তাল পড়ে। ভোরের আগে না পৌঁছালে গায়ের ডান পিঠে ছেলেদের হাত থেকে একটা তালও বাঁচানো যায় না। এই কটা তাল বিক্রি করেই তো তার ডাল ভাতের পয়সা জোটে। গামছাটা কাঁধে ফেলে পুরনো টর্চ লাইট আর একটা চটের বস্তা হাতে নিয়ে রহমত মিয়া নিঃশব্দে ঘর থেকে বের হলেন। গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটছেন তিনি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো জ্যোৎস্না যত উজ্জ্বল, চারপাশটা তত বেশি থমথমে। বাতাসের লেশ মাত্র নেই, অথচ গাছের পাতাগুলো যেন আপনা আপনি কাঁপছে। ধানক্ষেতের সরু আইল ধরে হাঁটার সময় রহমত মিয়ার মনে হলো পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দটা একটু বেশিই জোরে হচ্ছে, যেন তার সাথে সাথে অন্য কেউও হাঁটছে। তিনি একবার থামলেন, পেছনে ফিরে তাকালেন। ধু ধু ধানক্ষেত আর কুয়াশাটে জ্যোৎস্না ছাড়া কিছুই নেই। নিজের মনের ভুল ভেবে তিনি আবার হাঁটা শুরু করলেন, কিন্তু এবার তার কানের খুব কাছে কেউ যেন দীর্ঘশ্বাস ফেলল। রহমত মিয়ার গায়ের লোম খাড়া হয়ে গেল। তিনি জোরে জোরে কালিমা পড়তে শুরু করলেন। অবশেষে সেই বিশাল তালগাছটার নিচে পৌঁছালেন তিনি। দিঘির কালো জল জ্যোৎস্নায় চিকচিক করছে। গাছের গোড়ায় যেতেই তার মুখে হাসি ফুটল। ঘাসের ওপর বড় বড় তিনটে কালো তাল পড়ে আছে। দ্রুত হাতে তালগুলো বস্তায় ভরলেন তিনি। ঠিক সেই মুহূর্তে ধপ 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 একসাথে তিনটা তাল ওপর থেকে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তালগুলো রহমত মিয়া যেখানে দাঁড়িয়ে আছেন তার ঠিক গোল হয়ে চারপাশে পড়ল, যেন কেউ উপর থেকে লক্ষ্য করে ছুঁড়েছে। রহমত মিয়া উপরের দিকে তাকালেন। বিশাল উঁচু তালগাছের মাথাটা অন্ধকারে ঢাকা। হঠাৎ তার নাকে পচা চামড়া আর পুরনো হাড়ের একটা উৎকট গন্ধ এলো। কে কে ওখানে? কাপা গলায় চিৎকার করে উঠলেন তিনি। কোনো জবাব নেই। রহমত মিয়া ভয়ে বস্তাটা তুলে নিয়ে দ্রুত চলে যেতে চাইলেন। ঠিক তখনই পেছন থেকে একটা খসখসে শুকনো হাড়ের মতো হাত তার কাঁধের ওপর এসে পড়ল। রহমত মিয়া জমে গেলেন। পেছনে ফেরার সাহস পাচ্ছেন না। পেছন থেকে একটা গম্ভীর কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো। কয়ডা তাল পাইলি রে রহমত? সাহস সঞ্চয় করে রহমত মিয়া টর্চের আলোটা পেছনের দিকে ফেললেন। আর যা দেখলেন তাতে তার কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। মানুষের মতো দেখতে, কিন্তু অন্তত ৮ থেকে ৯ ফুট লম্বা এক দীর্ঘকায় মূর্তি দাঁড়িয়ে আছে। তার শরীরে কোনো মাংস নেই, শুধু হলদেটে হাড়ের খাঁচা। জ্যোৎস্নার আলোয় সেই কঙ্কালের চোখের কোটর দুটো আগুনের গোলার মতো জ্বলছে। কঙ্কালটার লম্বা লম্বা আঙুলগুলো রহমত মিয়ার কাঁধের হাড় যেন গুড়িয়ে দিতে চাইছে। রহমত মিয়া চিৎকার দিতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। চলবে বিদ্রোহ। এই গল্পের কোনো অংশ, চরিত্র বা ভাবনা আমার লিখিত অনুমতি ছাড়া কোনো মাধ্যমে নকল, অনুকরণ বা ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই গল্পটির সমস্ত স্বত্বাধিকার সম্পূর্ণভাবে সংরক্ষিত।